আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল। আমার এই চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। হ্যাঁ, আজকে ইন্ট্রোটা একটু অন্যরকমভাবে করলাম। ভাবছি এই ইন্ট্রোটাই কন্টিনিউ করব। আমার ছাত্রের বাড়ির বাগানে এসেছি জবা ফুল তুলতে। এই ছোট্ট জবা গাছটায় প্রচুর জবা ফুল ফুটে থাকে। তো আমার নাগালের মধ্যে যে কটা ফুল ছিল সেগুলো তুলে নিয়েছি। আর পাশেই দেখলাম একটা চাপ টগর ফুলের গাছ আছে। তো সেখান থেকেও কয়েকটা চাপ টগর ফুল তুলে নিলাম। তো আমার ফুল তোলা এখন একদম কমপ্লিট। আরও অনেক ফুল ছিল, কিন্তু সেগুলো তোলার মতো সময় আর পেলাম না। সাজিটার মধ্যে চাপ টগর আর জবা ফুল একসাথে রয়েছে, দেখতে কি অপরূপ লাগছে। আজকে হচ্ছে শনিবার, আজকে আমাদের এখানে বিপত্তারিণী পুজো, যদিও মঙ্গলবারে হয়েছে না একটা বিপত্তারিণী মা, অনেকে মঙ্গলবারে বিপত্তারিণী করেছে, আজকেও বিপত্তারিণী দিনটা পড়েছে। তো সেই জন্য দেখতে পাচ্ছ স্নান করে নিয়েছি, স্নান করে যেমন অ্যাজ ইউজুয়াল পুজো করেছি। তো আমাদের বাড়িতে মেনলি বিপত্তারিণীটা মানে ব্রতটা করেছে মা। তো মা তো জানো না করে দিলে খাবে না, তো সেই জন্য একটু ছাতু শরবত করে দিই, না হলে কাজ কাজ করে খাবেও না, নিজে চাড়িও নেই খাবার। আর মায়ের তো স্নান হয়ে গেছে, সকাল থেকে রান্না বান্না করছে, একদম করে তারপর ওখানে যাবে। আর ওখানে ব্রাহ্মণের 10:30টার দিকে চলে আসবে, তাই না? 11:30টার দিকে চলে আসবে। তা করতে করতে মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো মাকে একটু ছাতুর শরবত করে দিয়ে চলো। মায়ের দিকে পটলের তরকারি হচ্ছে, পটল আলুর তরকারি। যেহেতু আজকে শুধুমাত্র আমি আর বাবা ভাত খাবো, বোন তো লুচি খাবে, ও লুচি হলে আর কিছু চাই না, লুচি খাবে। আর এখানে কি হচ্ছে, শুধু পোস্ত হয়েছে, আর এখানে একটু আলু ভাতে হয়েছে, বললাম না দুজনের জন্য। আর এখানে ভাত ফুটে গেছে, না ভাত ফুটে গেছে, একটু মোটা করেই শরবতটা করবো, কারণ অনেকটা লেট হবে মায়ের খেতে। পুজো তো অনেক দেরি, প্রায় 2 এরকম বেজে যাবে। লেবু দেবে একটু? ঠিক আছে মা। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি মেজ ঠাকুমাদের বাড়িতে, কারণ আমাদের 4 ঘর মিলিয়ে মেজ ঠাকুমাদের বাড়িতেই প্রত্যেক বছর বিপত্তারিণী পূজাটা হয়। আর অ্যাজ ইউজুয়াল আমি তো লেট গাড়ি, প্রত্যেকবারের মতো এবারও লেট করেই যাচ্ছি। অ্যাকচুয়ালি সকালে পড়ানো ছিল, দুজনকে পড়িয়ে এসেছি, স্নান করেছি, তারপর আবার শ্যাম্পু করেছি আজকে, সেই জন্য একটু লেট হয়ে গেল। তো আমি ফুলটা তুলে এখানে দিয়ে গিয়েছিলাম, তারপর বাবার তলায় প্রণাম করে মাকে ছাতুর শরবত করে দিয়ে এসেছি। মাও সকালের দিকে এসেছিল, সকালের দিকে এসে তোমার ওই ময়দা মেখে বাড়িতে গিয়েছিল, রান্নাবান্না করে আবার এসেছে। তো ছোট জেঠুমা আর মা মিলে লুচি বেলছে, সেজ কাকিমা লুচিগুলো ছাঁকছে, আর এদিকে সেজ কাকু আর ছোট ঠাকুমা সমস্ত পুজোর জোগাড় করছে। যদিও ব্রাহ্মণ এখনো আসেননি। বেশ অনেকগুলো জবা ফুল ছিল, আমি ভাবলাম যে কয়েকটা এমনি পুজোর জন্য রেখে দিয়ে বাকিগুলো দিয়ে একটা সুন্দর দেখে মা বিপত্তারিণীর জন্য একটা মালা গেঁথে নিই। উঠোনে দেখতে পেলে লুচি হচ্ছে, আর গুড় পিঠে অলরেডি হয়ে গেছে, প্লাস একদিকে পুজোর জোগাড় হচ্ছে, সেজন্য আমি একদম এক কোণে একটা পরিষ্কার জায়গার মধ্যে বসে এখানে মালাগুলো গাঁথছি। আর একটু তাড়াতাড়িও করছিলাম যদি ব্রাহ্মণ বাই চান্স চলে আসে, যদিও ব্রাহ্মণ আসার অনেকক্ষণ আগেই আমার মালাটা গাঁথা কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি না মালা গাঁথার সময় মানে মালার লেন্থটা একদম বুঝতে পারি না, যদিও অনেকটা বড়োভাবেই সুতোটা আমি তৈরি করেছিলাম, তাতেও একটু ছোট হয়ে গিয়েছে। তো এটাকে আমি এবার যেখানে পুজোর জোগাড় হচ্ছে সেখানে রেখে দেবো। তো ওইদিকে দেখো সমস্ত কিন্তু পুজোর জোগাড় একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ভাইদের যে গোপুসোনা আছে সেই গোপুসোনাকেও কিন্তু এখানে বসিয়েছে, গোপুসোনাকেও খেতে দিয়েছে। আর এই যে কলা পাতার ওপরে এগুলো রেখেছে, এগুলোকে বলে ডিঙি পাতা। যদিও তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না, তাই জন্য আমি বলে দিলাম। বিপত্তারিণী পুজোয় এই যে লাল ডুরিগুলো তো সবাই হাতে বাঁধে, সেজন্য লাল ডুরিগুলো তুরবার সঙ্গে এরকম করে রেডি করে রেখেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ব্রাহ্মণ চলে এসেছেন। তো আমাদের বারোয়ারি মন্দিরের পিছনে যে পুকুরটা আছে, তো সেই পুকুর থেকেই ব্রাহ্মণ মশাই এখন ঘট তুলতে যাবেন। এই পুকুরটা থেকেই আমাদের বারোয়ারি পুজোর সময় প্রণাম খাটা হয়, তোমরা অনেকেই জানো, আমি ভিডিওতে শেয়ার করেছি। এদিকে আমাদের ভাই সোনার দেখো, ও তো ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠতেই ওকে শ্বাসতে এরকম মাথায় চাপা দিয়ে নিয়ে এসেছে। আসলে বাইরে যা রোদ,
আমি তো পূজার ওখানে ছিলাম, তো হঠাৎ করে ফোন এলো যে একটা পার্সেল আছে। আর আজকে আমার একটা ফোনের কভার অর্ডার দিয়েছিলাম, তো সেটাই আসার কথা ছিল। তো কভারটা এসেছে আর কভারটা দেখতে ভীষণ সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমার এরকম টাইপের কভার আমি খুঁজছিলাম, মানে একটা মনের মতো কভার পেয়েছি। তারপরে এটা আমি বাড়িতে রেখে পূজা হচ্ছে ওখানে চলে গিয়েছিলাম। তো পূজা শেষ হয়ে গেছে, এখন চলছে আরতি। তস্মিন বশীদমে সচন্দন পুষ্পাঞ্জলি। যারা ব্রত করেছে তারা হাতের বাহুতে ওই দূর্বা ঘাস দিয়ে ডুরি বাঁধে। আর আমরা যেহেতু ব্রত করিনি, তাই আমরা এরকম হাতের কবজির মধ্যে ডুরি বাঁধি। তো মা আমাকে এই ডুরিটা বেঁধে দিচ্ছে। আমি তো অপেক্ষা করে থাকি যে কবে বিপত্তারিণী পুজো আসবে আর হাতে এরকম লাল ডুরি বাঁধবে। পূজা হয়ে যাওয়ার পর, শান্তি জল হয়ে যাওয়ার পর এখন চলছে প্রসাদ বিতরণ। তো প্রসাদ বিতরণ হচ্ছে, এরপর এই প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে যাব। 15 minutes later. একটা থালার মধ্যে রয়েছে ফল প্রসাদ আর গোটা মুগ কলাই ভিজে, আর একটা থালার মধ্যে রয়েছে লুচি আর গুড় পিঠে। তো আমার তো অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, আমার আর বাবার। আর মা আর বোনও এইমাত্র খেলো। তো বাসনও মা ধুয়ে নিয়েছে, মা এখন গেছে কাচতে। আর রাতে কি মেনু হবে সেটাও মা রেডি করে রেখেছে, মানে কেটে সব রেডি করে রেখেছে। এদিকে রয়েছে আলু কাটা, আর এখানে রয়েছে কাবলে কাবলে ছোলাগুলো ভিজিয়ে রেখেছে আগে থেকে। আর এখন তো বর্ষাকালের দিন, কখন বৃষ্টি নেমে যাচ্ছে কখন রোদ উঠে যাচ্ছে কেউ বলতে পারবে না। তো আমি কি করি, দুপুরের মধ্যে যেটুকু সম্ভব না উল্টে পাল্টে শুকিয়ে নেওয়ার চেষ্টা করি। তো ওগুলো এক পিঠ করে ভালো করে শুকিয়ে গেছে, আমি আর এক পিঠ ভালো করে উল্টে দিলাম। আর এগুলো একদম খটখটে করে শুকিয়ে গেছে, এগুলো আমার সকালের দিকে কেটেছিল। আগে তো আমি দুপুরে খাবার পর গ্রিন টি খেতাম, কিন্তু এখন দুপুরে খাবার পর গ্রিন টি খাই না, যেহেতু কুলেখাড়ার রস খাই আবার তার উপর গ্রিন টি খাই, দুটো একসাথে পেট প্রচণ্ড ভারী হয়ে যায়। তো সেই কারণে সকালে কিছু একটা খাবার খেয়ে আমি গ্রিন টিটা খাচ্ছি, আর কুলেখাড়ার রসটা নিয়ে আমি রুমের মধ্যে রাখলাম। ওটা হালকা একটু ঠান্ডা হোক, তারপর খাবো। তো এখন আমি জামাকাপড়গুলো গুছিয়ে ডেস্কিটার মধ্যে রেখে দেবো। আর মায়ের কাছে এটা শিখেছি যে কাঁচা জামাকাপড়ের সঙ্গে কখনোই ভাত খাওয়া জামাকাপড় ঠেকাতে নেই। কারণ ধরো এই জামা কাপড়টা পরি হয়তো কালকে পূজা করব বা মন্দিরে যাব, সেই জন্য একটু আলতোভাবে আমি এগুলো ভাঁজ করে রেখে দিলাম। এখন যাচ্ছি শুতে। 2000 years later. বিকেলে একজনকে পড়ানো ছিল আর 7টা থেকে একজনকে পড়ানো ছিল। তো পড়িয়ে এসে আমি ভাবলাম একটু স্কিন কেয়ার করি, কারণ আমার এত মুখের মধ্যে ঘাম হয়, তো স্কিনটা একদম ডাল হয়ে গেছে। তো আমি আজকে এখন ইউজ করব মুলতানি মিট্টি, তার সাথে স্যান্ডেলউড পাউডার, মানে যেটাকে চন্দন গুঁড়ো বলে, আর হচ্ছে ওয়াইল্ড টারমারিক। তো তিনটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, আর হ্যাঁ একটু অ্যালোভেরা জেলও দিয়েছিলাম। তো এটাকে আমি এবার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। কাঁচা দুধ দিলে আরও ভালো হতো, কিন্তু এই সন্ধ্যে মানে রাত 8:30টার সময় কোথায় আমি কাঁচা দুধ পাবো। তো সেই জন্যই এটা একটু অ্যালোভেরা জেল আর হালকা একটু জল মিক্সড করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডে যে ঘড়িটা দেখতে ওই ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে। হ্যাঁ, হয়তো মনে হতে পারে তোমাদের যে বলছে তো 8:30 বাজছে পড়িয়ে এলাম, এদিকে ওখানে বাজছে তো 5টা 20। তো ওটার মানে ঘড়িটা ব্যাটারি শেষ হয়ে গেছে, সেজন্য বলে দিলাম। যখনই আমার একটু মুড অফ থাকে বা মন খারাপ থাকে বা মুড সুইং করে, আমি না নিজেকে একটু প্যাম্পার করি। নিজেকে প্যাম্পার করলে না অনেকটা স্যাটিসফ্যাকশন আসে যে না, নিজের জন্য কিছু তো একটা অন্তত করলাম সারাদিনের পর। একটার পরিমাণটা আজকে অনেকটা বেশি হয়ে গিয়েছিলো, আর যেহেতু 8:30 বেজে গেছে, সেহেতু আমি ওটা আর কোথাও অ্যাপ্লাই করতে পারবো না, নাহলে আমি হাতে পায়ে অ্যাপ্লাই করে নিতাম। তো যাই হোক, অনেকটা বাড়তি ছিল, সেটা আমি মায়ের মুখে জোর জবস্তি করে মাখিয়ে দিয়ে চলে এসেছি। এটাকে 15 মিনিট রাখবো, তারপর ওয়াশ করে তোমাদের কাছে আসছি। তো দেখো, আমি একদম 15 মিনিট পর মুখটা ওয়াশ করে নিয়েছি, আর প্রচণ্ড রিল্যাক্স ফিল হচ্ছে। আমি নর্মালি প্যাকগুলো ইউজ করার চেষ্টা করি এই সন্ধ্যের দিকে, কারণ কি বলো তো, সকালের দিকে প্যাক ইউজ করে না আমি তো ঘরে থাকতে পারি না, পড়ানো থাকে, বা আমাদের ঘরে তো নেটওয়ার্ক নেই। তো সমস্ত সোশ্যাল মিডিয়ার কাজ আমাকে আমাদের বাড়ির যে মেন গেটটার সামনে বসে করতে হয়। সেজন্য আমি প্যাক নর্মালি এই সন্ধ্যেবেলাতেই এখন অ্যাপ্লাই করছি, তাহলে কি আমি ঘরের মধ্যে থাকতে পারি। আজকে আলাদা করে আর ফেস ওয়াশও করিনি, আর নাইট স্কিন কেয়ারে যে সিরামটা ইউজ করি সেটাও আজকে ইউজ করিনি, ডিরেক্টলি প্যাক ইউজ করে মুখটা ধুয়ে নিয়েছি। তারপর এই গুড ভাইবসের অ্যালোভেরা জেলটা আমি ইউজ করছি। আর এসে আমি চুলটা বেঁধে নিয়েছিলাম আজকে। চুলটার মধ্যেও একটু অ্যালোভেরা জেলটা রুট টাচ করেছিলাম। তো চুলটা আমার বাঁধা হয়ে গেছে। তো এইসব করতে করতে প্রায় 9টা 10-15 বেজে গেছে। তো এবার আমি যাব ডিনার করতে। আর আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, তো দুপুরে তো বললাম লুচি ছিলই, মা বোন খেয়েছে, আমিও ভাত খেয়েছিলাম। আর রাতেও মা গরম গরম লুচি করেছে। আজকে রাতের মেনুতে ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে ছিল সুজি আর কাবলি ছোলা আলু দিয়ে তরকারি।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা যেন সবার আগে তুমিই দেখতে পাও। তো চলো আজকের মতো বাই, সকলে খুব ভালো থেকো।